যা ये मारा सीख जा ये माना দুটা মারা सब तो सब पंडित लोग बाबा। हम है तुम है। ও মন্টুদা কি হইলো একটু ভেবে দেখছো এক পৌড়ি থাপ্পড়ের কথা মনে নেই এই রেজিস্টার তুমি রাখো। হ্যালো রানা হ্যাঁ সরকার আমি করি ননি যা রে তোর সঙ্গে একটু ভালো করে ঘুরে সার্ভেটা করলু আমার যে লোকগুলো আছে সেগুলো তোকে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমাকে মন্টুদা সব কইছে তো? আমাকে তো সব বললো, দেখি কি করা যায়। তো মন্টুদা যে কইছে যে কমিশন তোমার কিরকম কি আছে, আমার কি কমিশন কি আছে কইছে না করেন? আমার দেখ ভাই, তুই তোর সিনিয়র আমি, ঠিক আছে? অবশ্যই। এখন ওর চামচাগিরি করতে গেলে তো সিনিয়র হবেই। আরে ওকে তো বললাম আমার একটা বড়ি খুব আড়ি হচ্ছিল, যেটা চাইছিল আর কি। মন্টুদাকে বলতে মন্টুদা পরে বলবো। তাহলে কিছু 2 নম্বরই কাজ করতে হবে আমাদেরকে, দুজন নাকি? হ্যাঁ ওইটাই বলছি আমি। এনেকে ওর মানে মন্টুদা তো আমাদেরকে দেবে না, তো দেবে না। মন্টুদা তো আমাদেরকে কিছু করতে হবে এখন। আমাদেরকে কিছু করতে হবে, ওদের কাছ থেকে নিয়ে আমাদেরকে কমিশন দিতে হবে। তাহলে তুমি কি আমার সাথে রাজি আছো কি? আমি তো আছি, তুমি কি আছো? একদম ঠিক আছে তাহলে। ঠিক আছে, দুজন সার্ভিসে যাওয়া হবে। তাহলে ডিল 50-50 share। ননিদা, মন্টুদা তো কইছিল যে 6 জন আছে হাতে পার্সোনাল, তার নামগুলো বলো দেখি। নামগুলো বলবো? ওইগুলো ভাবছিলাম যে কমপ্লিট করে তারপরে দেখি আমাদের। হ্যাঁ, এক হচ্ছে উষা, একটা রানী, আর এক হচ্ছে নাড়ু গোপাল। তো এই দুজনের ধরে করবো এখন। এখন টাইম নেই আর। এই দু লোকের করে এই কমপ্লিট দু লোকের করে আমরা যাবো আবার পরের দিন। আগে নাড়ুটা করবো, চলো তাহলে নাড়ুটা করে নেই তাহলে। আর বলছি কি কমিশনটা ওটা আমাদের তো কথা বলে নেবো। আমাদেরটাও কথা বলেন তো। দেখো মন্টুদা 60 চাইছে, 60-এর উপরে আমরা যদি কিছু কামাতে পারি সেটা আমাদের থাকবে। সেটাই তো বলছি না। বুঝতে পেরেছো? মন্টুদা 60 ছেড়ে দিয়ে আমাদেরকে ধরতে হবে। কি করবো আর? ঠিক আছে তাহলে। ও যদি মন্টুকে বলে দেয় তখন কি হবে মন্টুদাকে? এটা তো সমস্যা একটা না। ওকে এমন চাপ দেবো ও বলবেই না, হ্যাঁ, ঠিক আছে? মন্টুদা বলেছে, ঠিক আছে? মুখে ফিকে দেবো। হ্যাঁ, কিছু বললে ঠিক আছে। ঠিক আছে, চলো। তো বাড়িতে আছেন নাড়াবো? আরে নাড়ু, আচ্ছা তোর নিয়ে চলে আসছু? আমি এই তো এখনই কথা বললি মন্টুদার সঙ্গে, কথা তো হয়ে গেল। তাহলে আমি আসবো বলে কইছে নাকি মন্টুদা? হ্যাঁ মন্টুদার সঙ্গে ওখানে কথা হইলো। আচ্ছা, মন্টুদা ফোন করতে হলো, মন্টুদার সাথে কথা হয়েছিল তাহলে? হুম। তো ঠিক আছে, তো আমাকে মন্টুদা পাঠিয়েছে সার্ভে করার জন্য। তুমি তো আগের বারেও ঘর পাইছো, এবছরও মন্টুদা তোমার নামটা রাখছে। হুম। তো মন্টুদা অ্যামাউন্ট ফাউন্ডের কিছু কথা কইছে? হ্যাঁ সাইট কইছে। তো সাইড কইছে এখন মন্টু পাঠিয়েছে 70। কেনি? জানেনি আমি আগের বারে তুমি যেহেতু ঘর তুমি টোটালে 3 বার বাইরে তুমি ঘর, বুঝাচ্ছে? আচ্ছা তো এই জন্য মন্টুদা আমার তাহলে মন্টুর সঙ্গে আমি আরেকবার কথা বলি। না না কথা বলতে হবে না। তাহলে 70 হয়েছে, আমি মন্টুদাকে 10,000 টাকা বাড়ছে। মন্টুদাকে ফোন করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তো নেক্সট বার যদি 70 দেবো বলো তাহলে পরে বুঝবো, নাহলে আমরা চলে যাবো। ঠিক আছে, আমি এসেছিলাম না, আচ্ছা, আপনি এসেছিলেন? আমি এসেছিলাম তো। ঠিক আছে তাহলে। 10,000 টাকা বেড়েছে। তো একটা কথা আছে, 10,000 টাকার মধ্যে একটা অফার চলছে না তোমার জন্য, এটা কি? বাথরুম ফ্রি তো। শৌচাগার? হ্যাঁ। ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি দিয়ে দিচ্ছি। স্ক্যানার দেখো। করে দাও স্ক্যান ফটাফট। এখানে যে শৌচালয়টা ইম্পর্টেন্ট, কারণ যা পায়খানা পেছনের গন্ধ। 70,500 টাকা দিলে ভালো হতো। কেন? আমাদের তো একটু চাটা খেতে হবে। চাটা তো খেতে চা হবে। খেতে দেবে না নাকি? আমরা কি তাহলে চা খাবো না? সাইড করে শুধু 10,000 টাকা বাড়ছি, ঠিক আছে? ঠিক আছে, সেটা তো সব বন্ধুদেরকে দিচ্ছ, আমাদেরকে থোড়ি দিচ্ছ তুমি। ঠিক আছে আমি 500 টাকা বেড়ে দিচ্ছি, 70,000 করে দিচ্ছি। ঠিক আছে, এখনো চলে আসবে তো সব? আমি বলছি তোমার অ্যাকাউন্ট তো সব তো যুক্ত করা আছে, কেওয়াইসি ফেওয়াইসি যা নেওয়া আছে। হ্যাঁ সব। না না একটা ফটো লাগবে তো, একটা ফটো এই লাগবে। ফটোটা নিতে হবে, হ্যাঁ। এই ফটোটা নিতে ঠিক আছে হবে। ফটোটা নিয়ে ফটো নিয়ে নে। ফটো লাগবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওটা এরকম। তাহলে আসি, সব তো কমপ্লিট। সব কমপ্লিটের পথে তোমার টাকা, তুমি টাকার জন্য কোনো টেনশন করবে না। টাকা আগের বারে যেরকম ঢুকেছিল এবারে তোমার নিশ্চিত একদম ঢুকে ফুল এন্ড ফাইনাল। তাহলে এই হিস্ট্রিটা আমি স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে পাঠিয়ে না দিচ্ছি। না ওইখানে কেন পাঠাও? দেখো, কোনো সমস্যা হলে ওকে যদি পাঠাও না তো তোমার 1 লাখ টাকার পাশাপাশি পড়ে যাবে। ও কিছু না কিছু গন্ডগোল করে 1 লাখ টাকা বিল পড়ে যাবে তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। 10,000 টাকা হয়ে গেল এখান থেকে। মানে 10,000 টাকা, 5,000 তোমার, 5,000 আমার। তাহলে হয়ে গেল। তাহলে আমার বউ মানে সীতাহারটা হবে, ঠিক আছে? আর কার যেন নাম ছিল একটা? আরাধনের একটা ঘর ছিল জানি, তাহলে গরিব, সে একদম কোনো কিছু পায় না। গরিব, হ্যাঁ। টাকা হবে ওর কাছে? হলো না হলো ওর তো কেটে চুষে দিতে খাবো বল। কেটে যা দিতে আছে, বলেছিল। জমি জমি যা চুষে যা খাবো। আছে, পশ্চিমবঙ্গের গরিব লোক শালা চুষে খাবো একদম। আরাধন বাবু, আরাধন বাবু। বাবা
তোমরা কারা বাবা? আরে আমরা সরকারের লোক, সরকার থেকে এসেছি হ্যাঁ? সার্ভে করার জন্য। তোমার বাড়ি টাড়ি নেই নাকি, তুমি আবেদন করেছিলে? আমি তো আবেদন প্রত্যেক বছর করি, কিন্তু বাবু ফটো তুলে না চলে যায়, কেন জানি না। তোমার এবছরও ফটো তুলতে হবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, চলো, যদি ঘরটা পাই তাহলে খুব খুশি হবো। দেখছো তো বাবু ঘরটা? কতদিন থাকো? বাবু আমি একলা। একলা ধর বাড়ি তুলতে পারবে তো? ও তুমি টেনশন করো নি জায়গা জমি কত আছে? বাবু, 10 কাঠা আছে। ঘরে কেস কত আছে? ক্যাশ তো কানা করি নেই। এই জন্য তোমার সবসময় ফটো তুলে বলে যে প্রত্যেক বছর ফটো তুলে ঘর আইসিনি, এই জন্য ক্যাশ থাকা দরকার, ক্যাশ। ক্যাশ কি হোক, ক্যাশ তো সরকার দিবে, ক্যাশ তোমার কি লাগবে? প্রথম ঘর পাইতে হলে কিছু দিতে হয় সরকারি লোককে, লেখা আছে দেখোনি নাকি? না বাবু, এটা তো লেখা নেই, যাইনি। ওখানে লেখা আছে, পঞ্চায়েত অফিসে যাবে, ওখানে মন্টুদার অফিসে লেখা আছে ধন দাও গোপনে, ঘর নাও সকলে, লেখা আছে। বাবু ধন তো আমি দেখিনি, তুমি কোন ধনের কথা করো বাবু? ধন মানে টাকার কথা কইনি আমি, টাকা। ধন মানে এই বান্টুর কথা কইনি আমি। সরকারকে কিছু দিতে হয়, নাহলে মাল কাইনু পাবো। এই জন্য তোমার প্রত্যেক বছর ফটো তুলে পালিয়ে যায়, ঘর ঢুকে নি। দেখো বাবু, পয়সা কিন্তু আমি কিছু দিতে পারবো নি, তোমানে ঘর দেবো তো দাও, নাইলে বাবু সোজা কথা তোমানে ঘর তোমার গাড়ি ঢুকি। তবু আমি মন্টুদার কাছে যাবো খরাবেলা, তোমানে যাও। মানে এই গরিব, মানে পশ্চিমবঙ্গে যত গরিবকে মানে আমাকে সার্ভে দিয়া পাঠায়, ভালো লাগেনি বাল। একে ঘর দেবো, তোমার কি মনে হয় ঘর দেবো তুমি একে? আমি বললাম লিস্টের নামটা দেখ, কি গরিবের কাছে নিয়ে আসলি আমাকে। আরে মন্টুদা সার্ভে করতে কইছে বলে আসছি, নইলে আমি বাল আসছি। তাহলে তো এরকম আমাদের জেল তো খালি থাকবে। হ্যাঁ? করতে হবে, আর কি করবো, এরকম ফটো তুলেলেই তো হবে। তাকে তো একটা কোনো একটা দেখিতে হবে, ক্লু দেখিতে হবে যে যাইছি, সরকারের লোক যাইছে। ঠিক আছে, আর তো লিস্টের নাম নাই নাকি? নাই, এখন আর করবোই নি, আমার এনার্জি নেই। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধাড়ি। বাচ্চা পঞ্চা এবারে পঞ্চা, এই এত জটিল শব্দ করে পঞ্চায়েত মন্ত্রীরা সব সার্ভে করে ফটো তুলে বলে চলেছে, আর অ্যাকাউন্ট নাম্বার লিয়ে এলো কেন? তো পয়সাটা ঢুকায় নিয়ে গেনি, কি সমস্যা নাকি এনকে? আরে তুই জানো নি ঘরের ভিতরে আসছে নক করে আসতে, ও তখন মুখ্য সুখ মানুষ চলে এসে বল কি প্রবলেম তোর? আমার না ঘর ঢুকলো, সার্ভে করলো, ছবি তুললো না কেন? আর তোর কি মতো গরিব দুঃখী মানুষের ঘর কি করে ঢুকবে কথা? এই কাজ কর, আধার কার্ড দেখা আর নাম কর। নাম স্যার হারাধন। পুরো নাম কর। হারাধন দাঁড়া। আধার কার্ড দে, আধার কার্ড, আধার কার্ড। আধার কার্ডটা ব্যাগে আছে। হারাধন ধাড়া, হ্যাঁ এখানে লেখা আছে হারাধন ধাড়া। দেখি আধার কার্ড দেখি। দেইটি বাবু, দেইটি। বাংলায় কি লেখা আছে এটা? কেন বাবু, আমার নাম তো হারাধন ধারা। তুমি এ বোঝা কতদিন করছো? ইয়ে বোঝা তো আমার ঠাকুর দাদার আমল বইটি, কেন বাবু? এ বোঝা সম্পর্কে কি করো? এ বোঝা আরে এ কথা নেই, এ কথা। চিনি বাবু। এ কি লেখা আছে এটা? বাবু মুখ্য সুখ্য মানুষ, কি লেখা আছে কও না বাবু? এ ধয়ের উপর ডান ঠিক আছে, ধয়ের ডান। হারা ঠিক আছে, ধন ঠিক আছে, এ বাড়া কি? এই না, এই তো টাইটেল ধারা না বাড়া। আধার কার্ড কে করছে? আধার কার্ড তো স্কুলে বানিয়েছে, আর সে লোক তো ভালো কোট চোট পরে থাকলো ক্যাম্পে। হ্যাঁ। ঠিক আছে তুমি এক কাজ করো, প্রথমে আধার কার্ড ঠিক করো। এ বাড়া ঠিক হবে? হ্যাঁ বাড়া ঠিক হবে। আধার ক্যাম্পে চলে যাও, গিয়া আধার কার্ড ঠিক করে নিয়েছো। এখানে লিস্টের নাম আছে হারাধন ধারা, আধার কার্ডে ভাড়া, ব্যাংক অ্যাকাউন্টে ভাড়া, তাই দিবে টাকা ভাড়া। আমার ব্যাংকে তো আছে ধারা, কিন্তু আধার কার্ডে কাইন হলে বানা, এটা আবার কইবে কে বানা? ভাড়া ধারা ভাড়াতে প্রবলেম। তুই প্রথমে নাম ঠিক করে নে, যা নাম ঠিক করে তারপর তোর ঘর ঢুকবে। তাহলে বাবা আধার কার্ডটা ঠিক করে নিয়ে আসি। হ্যাঁ যাও। তো আধার কার্ডটা ঠিক করে নিয়ে এলে তাহলে ঘরটা পাবো? ঠিক আছে। এই হারা তোর বোঝা নেই? আরে ভাড়া ভাড়া ঠিক করে নিয়ে আসবি। না বাড়া তো আমি ঠিক করবো। যা তুই ভাড়া ঠিক করে যা। এ বাড়া না, এ বাড়া দুটা ভাড়া। তো সব পণ্ডিত লোক বাবা। हम है तुम है। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।